সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো। তো আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে চাকরি বাজারে ব্যাংক জবটা একটা প্রায় সম্মানজনক একটা জবের কাতারে পড়ে। তো সেক্ষেত্রে ইংরেজি পোর্শনটা কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো দেখা যাচ্ছে যে যারা সফল শিক্ষার্থী হয় বা ব্যাংক জব তারা ক্র্যাক করতে পারে, তো তারা সেক্ষেত্রে হচ্ছে ইংলিশে আপনার বেশ ভালো একটা মার্কস তারা ক্যারি করে। আর এই ইংলিশের ভিতরে আপনাদের জন্য আজ নিয়ে এসেছি কন্ডিশনালস একটি অংশ, যেটি গ্রামার একটি উল্লেখযোগ্য অংশ। এই অংশটি সবসময় পরীক্ষায় থাকে। ১ থেকে ২ নাম্বার সবসময় প্রতিটি পরীক্ষায় এখান থেকে কমন পাওয়া যায়। তো দেখা গেছে যে অনেকের হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে তো সেক্ষেত্রে কন্ডিশন আছে সঠিক অংশটি ধরতে পারে না, অথবা সেটির সেন্সটি বুঝতে না পারার কারণে সঠিক উত্তরটি করতে পারে না। তো আজকে আপনাদের কিছু সহজ টেকনিকের মাধ্যমে কন্ডিশনালস অংশটি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কিছু প্রশ্নের মাধ্যমে দেখিয়ে দিব যে আপনারা কি করে ধরতে পারবেন সঠিক উত্তরটি কোনটি হবে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা জানেন যে কন্ডিশনালস, আমার এখানে ডিটেলস বলতে হবে না, তাও যদি এক কথা একটু বলি যে কন্ডিশনালস ব্যাপারটি হচ্ছে আসলে শর্তযুক্ত একটি বাক্য। যে সেক্ষেত্রে আপনি মানে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা কিভাবে ডিপেন্ডেন্সি আছে সেই জিনিসটি বুঝবেন। তো সেক্ষেত্রে আমাদের গ্রামাটিক্যাল যে কমন বইগুলো রয়েছে, তো সেখানে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম যেটি ভাগ বিভক্ত রয়েছে সেটিকে বলা হচ্ছে আপনার জিরো কন্ডিশনালস। তো জিরো কন্ডিশনালস আপনার স্ট্রাকচারটা যদি একটু দেখেন, ইফ এটা হচ্ছে একটি কমন অংশ। আপনারা জানেন যে কন্ডিশনালসের শুরুতে ইফ থাকবে, কারণ সেটি মূলত শর্তটিকে প্রকাশ করে। এরপরে যে অংশটি হবে, পরবর্তী অংশটি প্রেজেন্ট সিম্পল, এবং তারপরের বাক্যাংশটিতেও প্রেজেন্ট সিম্পলই থাকবে। ঠিক আছে, এই কম্বিনেশনটা থাকলেই আমরা এটাকে জিরো কন্ডিশনাল বলবো। তো সেক্ষেত্রে আপনারা এই কন্ডিশনালসটা ইউজের ক্ষেত্রটা বুঝতে হবে যে কোন ক্ষেত্রটাতে আমরা এই টেমগুলোকে ইউজ করে থাকি। তো সেটি ইউজ হয় আপনার ইউনিভার্সাল ট্রুথ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটি হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্টস। এই দুটো কেসে আপনার হচ্ছে এই জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয়। তো এক্সাম্পল আমরা একটা দেখি, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। তো এখানে আপনারা দেখেন এই যে হিট হিট অংশটা দিয়ে এটা কিন্তু আপনার প্রেজেন্টের সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচারটা মেনটেন করছে। আর পরবর্তীতে বাক্যাংশটা সাবজেক্টের পরে আমরা দেখছি যে মেইন ভার্ব এবং তার সাথে কি একটা এস যুক্ত আছে। তো সেক্ষেত্রে আমরা এটাও কনফার্ম যে এটা হচ্ছে আপনার কি প্রেজেন্ট সিম্পল। এই স্ট্রাকচারটা কেন নেওয়া হয়েছে? কারণ এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্টস, যে আপনি যদি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে গরম করেন, তো এটির সাথে সাথেই কি হবে, আপনার সিদ্ধ হয়ে যাবে বা বয়েল হয়ে যাবে। তো এই স্ট্রাকচারটা আমরা সাধারণত জিরো কন্ডিশনালসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আচ্ছা, পরবর্তী সেগমেন্টটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা আপনারা যদি দেখেন, এক্ষেত্রে থাকবে আগের মতনই ইফ, দেন হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল, বাট এখানে কিছুটা চেঞ্জ আসবে। সেটা হচ্ছে আপনার একটা সাবজেক্ট বসবে, দেন উইল বসবে, আর ভার্বের V1 অথবা প্রেজেন্ট ফর্মটা বসবে। এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? এটা সাধারণত আপনার ব্যবহার করা হয় রিয়েল কেসগুলোতে, এবং সাথে হচ্ছে পসিবল ফিউচার সিচুয়েশনস এবং রিয়েল, এই দুটো কেসে ব্যবহার করা হয়। ঘটনাটি অনেকটা এরকম যে বর্তমানে কোনো জিনিস ঘটলো বা ঘটছে, সেটার ইম্প্যাক্ট যদি ফিউচারে পড়ে অথবা বর্তমানেই পড়ে, তো সেই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা এটা সাধারণত ব্যবহার করতে পারি। কীরকম একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, দেখুন, ইফ প্লাস ইফ ইট রেইনস, এখানে দেখা যাচ্ছে ইফ ইট রেইনস প্রথম বাক্যাংশটুকু, এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন উই উইল স্টে হোম। ইফ ইট রেইনস উই উইল স্টে হোম মানে কি, যদি বৃষ্টি হয় তো আমরা তাহলে ঘরেই থাকব। এটা কি একটা পসিবল ফিউচার ইমপ্রেশন দিচ্ছে, যে যদি বৃষ্টিটা হয় তাহলে আমরা হচ্ছে ঘরের ভিতরেই থাকব। তো সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। এই যে দেখুন উইল, আর এখানেও দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন উইল, এই স্ট্রাকচার এবং উইলের পরে এই যে দেখা যাচ্ছে আপনার এটা কিন্তু ভার্বের স্টে V1 ফর্ম। আর এখানেও যেহেতু আমাদের লেখা ছিল স্ট্রাকচারে পরবর্তী বাক্যাংশে V1 ফর্ম হবে, তো এই জন্য এটা কি আপনার ফার্স্ট কন্ডিশনালটা মেনটেন করছে। চলুন পরের কন্ডিশনালসটা দেখা যাক, যেটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলছি। তো সেক্ষেত্রে যে স্ট্রাকচারটা মেনটেন করবে, ইফ প্লাস পাস্ট সিম্পল, এরপরে থাকবে আপনার সাবজেক্ট, এরপরে থাকবে আপনার উড। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, এটি একটি মার্কআপ যে আপনার চেনার জন্য যে এটি হচ্ছে আপনার সিম্পল সেকেন্ড কন্ডিশনাল। এরপরে থাকবে আপনার V1, এই অংশটি কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে অথবা চিনতে হবে। সেকেন্ড কন্ডিশনাল চেনার জন্য প্রধান মার্কারই হচ্ছে এটা যে উড, এবং তার সাথে V1 ফর্ম থাকবে। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা মূলত আনরিয়েল কেস অথবা
আনরিয়েল কেস অথবা ইমাজিনারি যে কোনো কেস অথবা ফিউচার সিচুয়েশনে আমরা এরকম তৈরি করতে পারি। একটা এক্সাম্পল দেখা যাক। ইফ আই ওয়্যার রিচ, এখানে দেখা যাচ্ছে আই এর সাথে ওয়্যার বসেছে। ইফ আই ওয়্যার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। উড এবং তারপরে ভার্বের বেস ফর্ম অথবা V1 ফর্ম। তো এই অংশটাই আবার গুরুত্বপূর্ণ মার্কার বোঝার জন্য যে এটা হচ্ছে আমার একটা সেকেন্ড কন্ডিশনাল হবে। তো এক্ষেত্রে এটি কি মিন করছে? এক্ষেত্রে এটি মিন করছে যে আমি যদি ধনী হই তো আমি সারা দুনিয়া ঘুরে বেড়াতাম। আমি সারা দুনিয়া ঘুরে বেড়াতাম। তো সেটা একটা ইমাজিনারি কেস অথবা আনরিয়েল, যে বর্তমানে এটা এইরকম একটা সেন্স দিচ্ছে যে আমি আসলে এই মুহূর্তে ধনী না, তবে যদি হতে পারতাম তাহলে সারা দুনিয়া ঘুরে বেড়াতাম। কিন্তু এটা কিন্তু রিয়েল কোনো ফ্যাক্ট না যে আমার হাতে এখন পর্যাপ্ত সম্পদ আছে এবং আমি ঘুরে বেড়াতেও সক্ষম। এটা হচ্ছে শুধুমাত্র একটি স্বপ্ন অথবা ইমাজিনারি একটি কন্ডিশন। তো সেই জন্য এটি আসলে সেকেন্ড কন্ডিশনালে রুলসটিকে ফলো করছে। ওকে, তো আমরা থার্ড কন্ডিশনালটাতে যদি যাই, তো থার্ড কন্ডিশনালটাতে আপনার স্ট্রাকচারটা হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এরপরে থাকবে সাবজেক্ট, তারপরে আপনার প্রধানতম যে জিনিসটা গুরুত্বপূর্ণ উড হ্যাভ, এই মার্কারটাই আপনাকে চিনাবে যে এটা হচ্ছে আপনার থার্ড কন্ডিশনালে যাচ্ছে। এরপরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, সেটি হচ্ছে এরপরে বসবে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আপনারা তো জানেন যে ভার্বের 3টা গুরুত্বপূর্ণ ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেক্ষেত্রে এই কন্ডিশনালটা সাধারণত আনরিয়েল পাস্ট সিচুয়েশনস, যেমন সেটা হতে পারে রিগ্রেট অথবা মিসড অপরচুনিটি, এরকম কোনো কেসে এই জিনিসটা, এই কন্ডিশনালসটা ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল দিয়ে আমরা যদি দেখি, এখানে যেটা বলা হয়েছে যে ইফ শি হ্যাড স্টাডিড শি উড হ্যাভ পাস্ট। ইফ শি হ্যাড স্টাডিড শি উড হ্যাভ পাস্ট, এটার আসলে অর্থটা কি দাঁড়ালো? এখানে অর্থটা দাঁড়ালো এরকম যে সে যদি স্টাডি করে থাকতো তাহলে সে পাস করতে পারতো। ঠিক আছে, যদি সে পড়াশোনা করে থাকতো তবে সে পাস করতে পারতো, তবে সে পাস করতে পারতো। তার মানে এটা পুরোটাই একটা আনরিয়েল একটা কন্ডিশন দেখাচ্ছে। অর্থাৎ কি, সে তেমন করে ভালো করে পড়েও নি আর পাস করতে পারেও নি। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে কিন্তু পুরোটাই একটা ইমাজিনারি পাস্ট কন্ডিশন এরকম দেখাচ্ছে। তো এইরকম কেসগুলোতে আমরা হচ্ছে থার্ড কন্ডিশনালটা এনে থাকি। তো আপনার জন্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার কন্ডিশনাল ধরতে হলে আপনার মার্কারটা ভালো করে চিনতে হবে। সেটা কোনটা বলুন তো? এই যে এটা উড হ্যাভ, এই মার্কারটা, এবং এটার পরে আমরা দেখতে পাচ্ছি পাস্ট, অর্থাৎ কি এটা কিন্তু V3 ফর্ম। ঠিক আছে, বেস ফর্ম কোনটা বলুন তো? বেস ফর্ম হচ্ছে পাস, এটার পাস্ট ফর্মটাও হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটাও হচ্ছে পাস্ট। ওকে, আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যেটি খুব রেয়ার, পরীক্ষায় হয়তো মাঝে মধ্যে পাওয়া যায়, সেটাকে বলা হয় মিক্সড কন্ডিশনাল। মাঝে মধ্যে দেখা যায়, একটু ক্রিটিক্যাল। তো আমরা এটা একটু দেখে নেই স্ট্রাকচারটা, যদি জানা থাকে তো ভালো হবে। তো সেটিতে স্ট্রাকচারটা রয়েছে, প্রথমে রয়েছে ইফ, তারপরে রয়েছে আপনার পাস্ট পারফেক্ট, এই অংশটা আপনার মনে রাখতে হবে যে ইফের পরেই ইমিডিয়েট পরেই পাস্ট পারফেক্ট ফর্ম বসে যাবে। তো দেন হচ্ছে আপনার সাবজেক্ট থাকবে, উড থাকবে এবং ভার্বের বেস ফর্ম থাকবে। তো এটা সাধারণত কোথায় ব্যবহার করা হয়? দেখা যাচ্ছে যে এটা এমন কোনো কেসে ব্যবহার করা হয় যে ক্ষেত্রে পাস্টের কোনো ঘটনা সেটা প্রেজেন্টকে এফেক্ট করতেছে, পাস্টের কোনো ইভেন্টের কোনো ঘটনা প্রেজেন্টকে এফেক্ট করছে, এরকম কেসগুলোতে আমরা এরকম মিক্সড কন্ডিশনাল বসাতে পারি। একটা এক্সাম্পল যদি দেওয়া যাক, ইফ আই হ্যাড স্টাডিড মেডিসিন, ইফ আই হ্যাড স্টাডিড, আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু এটি পাস্ট পারফেক্টের ফর্মটা ফলো করছে। কিভাবে? হ্যাড এবং তার সাথে আপনার V3 ফর্ম, এটা কি, এটাই হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট। ওকে, আর পরবর্তী অংশ তো দেখুন, এই যে উড ফর্মটা পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে আমাকে বলা হচ্ছিল যে বেস ফর্ম। তো আপনারা জানেন বি, এটা কিন্তু আসলে ভার্বের বেস ফর্মকে বোঝায়। ঠিক আছে, বি কিন্তু অ্যাকচুয়ালি ভার্বের বেস ফর্ম। ওকে, তো বি এ ডক্টর নাও, তো এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে আমি অতীতকালে যখন আমার পড়াশোনা হয়তো সময় ছিল, সেটা আমি যদি মেডিসিনটাকে স্টাডি করতাম তো আমি তাহলে একজন আজকে ডক্টর হতে পারতাম। ওকে, তো এটা আমার কি বর্তমানটাকে ইফেক্ট করছে না? যে এখন আমি কোনো কারণে ডক্টর হতে পারিনি, কেন? কারণ আমি সেই অতীতকালে যে সময়টাতে আমি কিন্তু কি মেডিসিনটা পড়াশোনা করিনি। ঠিক আছে, তখন যদি আমি মেডিসিনটা পড়াশোনা করতাম
মেডিসিন বিভাগে পড়াশোনা করতাম, তাহলে কিন্তু আমি এখন আজকে একটা ডক্টর থাকতে পারতাম। আপনাদের কাদের কাদের ডক্টর হওয়ার ইচ্ছা আছে বলুন তো? প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসুন আমরা এই আমাদের যে 4টা কন্ডিশনাল আমরা পড়লাম, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এগুলোর উপরে আমরা কিছু চাকরি পরীক্ষায় আসা কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করি। তো সেক্ষেত্রে আমাদের ভিত্তিটা আরেকটু মজবুত হবে। আসুন শুরু করা যাক। দেখুন, আপনাদের জন্য প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, ইফ শি ড্যাশ হার্ডার শি উড পাস দ্য এক্সামিনেশন। ওকে, তো দেখুন এখানে কি বলতে চাচ্ছে, বা আপনারা সেটা সবার আগে কোনো একটা কোশ্চেন সমাধান করার আগে আপনারা মার্কারটা খুঁজে বের করতে চেষ্টা করবেন, যে সেটি কোন কন্ডিশনালসে পড়তেছে সেটা বোঝার জন্য আমাদের মার্কারটা কিন্তু খুব জরুরি। তো এক্ষেত্রে দেখুন, ইফের পরে শি আমরা এখানে বুঝতে পারছি না, যেখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এরপর একটা হার্ডার নামে একটা শব্দ দেওয়া আছে, কিন্তু এরপরে আমরা যদি দেখি, এই যে শি এর পরে, শি হচ্ছে আমার সাবজেক্ট, আর এরপরে দেখুন এই যে আমার একটা মার্কার, সেটা হচ্ছে উড, আর এরপরে আমরা দেখতে পাচ্ছি পাস অর্থাৎ V3। তো আপনারা জানুন যে এটা কোন স্ট্রাকচারটা ফলো করতেছে। এটা আমরা সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটি ফলো করছে। তো আপনারা বলতে পারেন, তো সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড যে কন্ডিশনালটা, তার স্ট্রাকচারটাতে প্রথমে কি ছিল? ইফের পরে কি হতো বলেন তো? ইফের পরে হতো ইফ প্লাস পাস্ট সিম্পল ছিল। ওকে, তো পাস্ট সিম্পল থাকলে কি হয়? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্মটা বসে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্টাডিজ নাম্বার অপশনে দেওয়া আছে, যে এটা অবশ্যই হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভার্বের বেস ফর্ম দেওয়া বসানো আছে। 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি হ্যাড, এখানে যেহেতু হ্যাড আছে তো এটাও অবভিয়াসলি হচ্ছে না, এটাও বাতিল। আর এখানে যেহেতু হ্যাজ আছে সেটাও হচ্ছে না, তাহলে অবভিয়াসলি সেটা কি? আপনার 2 নম্বর অপশনে যে স্টাডিড আছে এটা হচ্ছে আপনার সাবজেক্টের পাস্ট ফর্ম। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে এটাই। আসুন পরেরটায় যাওয়া যাক। এখানে আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে, যেটিতে বলা আছে, ইফ আই ড্যাশ ইউর ফোন নাম্বার আই উড কল ইউ। ইফ আই ড্যাশ ইউর ফোন নাম্বার আই উড কল ইউ। তো যেহেতু আমরা আগের প্রশ্নটিতে দেখতে পেলাম যে সাবজেক্ট, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে উড আছে এবং ভার্বের বেস ফর্ম আছে, তো সহজেই আমরা এটা বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের রুলটাকে ফলো করতেছে। তো বোঝাই যাচ্ছে যে এখানে ইফের পরে আপনার সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে কি বসবে বলেন? ভার্বের পাস্ট ফর্ম, V2 ফর্ম। তো এখানে সহজেই অ্যান্সার দেখা যাচ্ছে যে বি নাম্বার অপশনটিতে আমার নিউ আছে, তো এটি শুধুমাত্র আমার ভার্বের পাস্ট ফর্মকে ফলো করছে। তো সেক্ষেত্রে বিটাই হচ্ছে আমার সঠিক উত্তর হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার দে ড্যাশ দ্য ট্রেন। ওকে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইফের পরে সাবজেক্ট হ্যাড লেফট, এখানে কি বলুন তো? পাস্ট পারফেক্ট ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে থার্ড কন্ডিশনালের রুলটা যদি ফলো করি, তো থার্ড কন্ডিশনালের রুল ওয়াইজ দে কি হবে বলেন তো? থার্ড কন্ডিশনাল রুলটা কার কার মনে আছে? দে এর পর এখানে দেটা কিন্তু আমার সাবজেক্ট, দে হচ্ছে আমার সাবজেক্ট, তো সাবজেক্টের পরবর্তীতে কি হবে? উড হ্যাভ প্লাস কি ছিল? V3। ওকে, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট এরপরে থাকবে উড হ্যাভ এবং V3। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উড হ্যাভ কট, এটি হচ্ছে আমার সঠিক উত্তর। উড হ্যাভ কটটাই আমার সঠিক উত্তর, কেননা কট এটা হচ্ছে কি ক্যাচের V3 ফর্ম। তো সেক্ষেত্রে উড হ্যাভ কট এই উত্তরটি এখানে বসলেই সঠিক উত্তর হবে। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো, ইফ আই ড্যাশ এনাফ মানি আই উড বাই আ নিউ ল্যাপটপ। ওকে, তো এক্ষেত্রে আমরা যদি দেখি, ইফ আই ড্যাশ এনাফ মানি আই উড বাই। ওকে, আমার মার্কারটা যদি আমি খেয়াল করি, যে এখানে উড হচ্ছে আমার মার্কার, এবং উডের পরে দেখা যাচ্ছে বাই, অর্থাৎ সেটি কি রয়েছে? ভার্বের কোন ফর্ম বলুন তো? বেস ফর্ম, অর্থাৎ V1 ফর্ম। তো উড প্লাস V1 ফর্ম থাকলে সেটি কোন কন্ডিশনাল হবে? উড প্লাস V1 থাকলে কোন কন্ডিশনাল হবে? সেটি হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনাল হবে। তো সেকেন্ড কন্ডিশনালে আমরা জানি যে ইফের পরে কি হয়? ইফের পরে আমার পাস্ট ফর্ম ছিল সাবজেক্ট, এটাকে অ্যাকচুয়ালি সিম্পল পাস্ট বলা হয়। তো সিম্পল পাস্টে যেটা হবে, আমাকে কি করতে হবে? ভার্বের পাস্ট ফর্মটা বসাতে হবে। তো এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আমার যদি টাকা থাকতো তাহলে আমি কি করতাম? একটি ল্যাপটপ কিনে নিতাম। তো এখানে বোঝা যাচ্ছে হ্যাভ, হ্যাভ হচ্ছে বেস ফর্ম, তো হ্যাভের আমাদের পাস্ট ফর্মটাকে বসাতে হবে। তো অপশন দেখলে আমরা এখানে বুঝতে পারছি যে হ্যাভ তো হচ্ছে না, হ্যাড এটাও হচ্ছে না, উইল হ্যাভ তো ফিউচারে চলে গেছে সেটাও হচ্ছে না। তো অবভিয়াসলি আমার যে হ্যাড অপশনটি আছে সেটি কি পাস্ট বোঝাবে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে হ্যাড। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি,
ইফ হি হ্যাড লিসেন্ড টু মাই অ্যাডভাইস হি ড্যাশ ইন ট্রাবল নাও। ওকে, তো সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফ প্লাস এখানে দেখা যাচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। ইফ হি হ্যাড লিসেন্ড টু মাই অ্যাডভাইস হি ড্যাশ ইন ট্রাবল নাও। তো এক্ষেত্রে আপনাদেরকে যে মিক্সড কন্ডিশনালের কথা বলেছিলাম যে অতীতকালের কোনো ঘটনা সেটি যদি বর্তমানকে ইম্প্যাক্ট করে, তো সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার এরকম ছিল যে সাবজেক্ট বসতো সাথে কিন্তু কি ছিল আপনার উড ছিল এবং কি ছিল V1 ফর্ম ছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সেই প্রশ্নেরই একটা ইমপ্লিকেশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইফ হি হ্যাড লিসেন টু মাই অ্যাডভাইস, অর্থাৎ সে যদি তখন আমার কথা শুনতো তাহলে এখন সে এই ঝামেলায় পড়তো অথবা পড়তো না, এরকমই বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এরকম একটা স্ট্রাকচার কোথায় ফলো করছে সেরকম অপশন খুঁজতে হবে। তো সেক্ষেত্রে এক নাম্বার দেখা যাচ্ছে যে ইজেন্ট, এটা তো হচ্ছে না। সি নাম্বার আছে উডন্ট বি, ওন্ট বি, এটাও হচ্ছে না। আর এখানে আছে উড নট হ্যাভ বিন, এটাও হচ্ছে না। তো আমার সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে উড নট বি। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। তো এখানে দেখা যাচ্ছে হ্যাড আই নোন দ্য ট্রুথ আই ড্যাশ ডিফারেন্টলি। তো এক্ষেত্রে এটিও কিন্তু আসলে থার্ড কন্ডিশনালের একটি রূপ। যে কেননা এখানে দেখুন আপনাদের একটু কনফিউজ লাগতে পারে যে এখানে কোথায়, ইফ কোথায় অথবা শর্তাধীন কোথায় সেটা বোঝা যাচ্ছে না। বাট এটাও একটা স্ট্রাকচার যে হেড দিয়ে আমরা যদি প্রথমে শুরু করি এবং সেক্ষেত্রে সাবজেক্টে ইনভার্টেড হয়, অর্থাৎ হেডটা আগে বসে সাবজেক্ট পরে বসে, তো এটিও মূলত ইফের কাজই করে। তো এখানে বোঝাচ্ছে যে হ্যাড আই নোন দ্য ট্রুথ, তো সেক্ষেত্রে এটি থার্ড কন্ডিশনের রুলটাই ফলো করবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে হবে আই উড হ্যাভ, এই স্ট্রাকচারটা ফলো করবে, আই উড হ্যাভ। তো সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে সি নাম্বার অপশনে আই উড হ্যাভ আছে, অর্থাৎ আই উড হ্যাভ অ্যাক্টেড, এই সি নাম্বার অপশনটি এটা এখানে অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্নে যদি যাই, ইফ ইউ ড্যাশ দ্য ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। তো আমরা আজকে লেকচারের শুরুতেই এইটি এক্সাম্পল হিসাবে দেখিয়েছিলাম যে সেক্ষেত্রে ইফ ইউ ড্যাশ দ্য ওয়াটার ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস, অর্থাৎ এটি কিন্তু আমার একটি সায়েন্টিফিক ফ্যাক্টস বোঝাচ্ছে। তো সায়েন্টিফিক ফ্যাক্টস বুঝালে আমরা বলেছিলাম যে সেটি হচ্ছে জিরো কন্ডিশনালকে ফলো করবে। তো জিরো কন্ডিশনালের স্ট্রাকচার ছিল ইফ প্লাস প্রেজেন্ট। তো সেক্ষেত্রে আমার এখানে সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। তো এখানে আমাদের অপশন এতে দেখা যাচ্ছে যে হিট আছে, তো এটি আসলে সাবজেক্টের বেস ফর্ম। তো সেক্ষেত্রে এটি সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেনে দেখা যাচ্ছে যে ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য জব। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইফের পরে সাবজেক্টের পরে কি দেখা যাচ্ছে? পাস্ট ফর্ম দেখা যাচ্ছে। তো পাস্ট ফর্ম হলে আমরা জানি যে সেটি হচ্ছে অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল। তো সাবজেক্ট থাকবে, এরপরে উড হবে, এরপরে সাবজেক্টের বেস ফর্ম বসবে। তো সেক্ষেত্রে সেই অপশনটি কোথায় দেখা যাচ্ছে বলুন তো? সবচেয়ে দেখা যাচ্ছে সি নাম্বার অপশনে উড আছে এবং এরপরে অ্যাকসেপ্ট আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম আছে। তো সেক্ষেত্রে আমাদের এই সি নাম্বার অপশনটি কিন্তু সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্নে দেখা যাচ্ছে যে আনলেস ইউ ড্যাশ হার্ডার ইউ উইল ফেইল। তো এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ইফ বা কন্ডিশনাল বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এই আনলেস অংশটুকু এটিও কিন্তু আপনার ভার্বের ইফের কাজ করে, অর্থাৎ শর্তের কাজ করে। আনলেস শব্দটি বোঝায় যদি না, অর্থাৎ সেটিও এক ধরনের শর্ত, নেগেটিভ হলেও সেটিও এক ধরনের শর্তকে বোঝাচ্ছে। তো সেটিতে যদি হয় আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ড্যাশ ইউ আনলেস ইউ ড্যাশ হার্ডার ইউ উইল ফেইল, অর্থাৎ সেখানে উইল দেখা যাচ্ছে যেহেতু, তো আমরা এটা বুঝতে পারছি যে এটি হচ্ছে কি আমাদের ফার্স্ট কন্ডিশনালটা, যেহেতু সাবজেক্ট আমাদের সাবজেক্ট এরপরে কিন্তু উইল এটি দেখা যাচ্ছে, এটি আমাদের ফার্স্ট কন্ডিশনালের মার্কার।
সাবজেক্টের পরে যেহেতু উইল দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে এটি আমাদের ফার্স্ট কন্ডিশনালকে ফলো করবে। তো ফার্স্ট কন্ডিশনালকে ফলো করলে আমরা জানি যে ইফের পরে আমাদের সাবজেক্ট ছিল, এরপরে কি হতো, আমাদের সিম্পল প্রেজেন্টকে ফলো করবে। তো সেক্ষেত্রে সাবজেক্টের পরে স্টাডি ওয়ার্ডটাতে আমাদের বেস ফর্ম রয়েছে, তো সেক্ষেত্রে এটাই সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে, ইফ শি ড্যাশ দ্য ইনভাইটেশন শি উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য সেরিমনি। তো এক্ষেত্রে আবারও আপনারা সহজেই বলুন মার্কারটা কি হবে। আমাদের চেনার জন্য মার্কারটা হবে পরবর্তীতে সাবজেক্টের পরে যে উড হ্যাভ এই অংশটা রয়েছে, এবং উড হ্যাভের পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেড, অর্থাৎ সেটি আমাদের কি V3 ফর্ম। তো উডের পরে যেহেতু আমাদের উড হ্যাভের পরে যেহেতু আমাদের V3 ফর্ম আছে, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে প্রথম অংশটাতে কি হবে, প্রথম অংশটাতে পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে। তো পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কিভাবে জানি, সেক্ষেত্রে হয় হ্যাড এবং সাথে কি থাকে, V3 থাকে। তো হ্যাড এবং V3 আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপশন সিতে রয়েছে, হ্যাড এবং রিসিভড, সেটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ইফ দ্য ওয়েদার ড্যাশ ফাইন এস্টারডে উই উড হ্যাভ গন আউট। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফ দ্য ওয়েদার ড্যাশ ফাইন ইয়েস্টারডে উই উড হ্যাভ গন আউট, অর্থাৎ গতকাল যদি আবহাওয়া ভালো থাকতো তবে আমরা তখনই বের হতাম। এটি বোঝাই যাচ্ছে একটি আনরিয়েল পাস্ট, এটার একটা ইমাজিনেশন দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মার্কার দেখে বুঝতেই পারছি সহজে উড হ্যাভ রয়েছে এবং তারপরে V3 ফর্মটা দেখা যাচ্ছে, উড হ্যাভ এবং তার সাথে V3 ফর্ম যেহেতু দেখা যাচ্ছে, অবশ্যই এটি কি হবে, এটি থার্ড কন্ডিশনালকে ফলো করবে। সেক্ষেত্রে আমার প্রথম অংশে সাবজেক্টের পরে অবশ্যই কি হবে, ভার্বের সাথে হ্যাড এবং ভার্বের কি V3 ফর্ম বসবে, সাবজেক্টের সাথে হ্যাড এবং V3 ফর্ম বসবে। তো সেক্ষেত্রে কোনটি হবে, সেক্ষেত্রে অবশ্যই অপশন সি হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাড রয়েছে এবং সাথে বিন। আপনারা জানেন বিন এটি কিন্তু সাবজেক্টের V3 ফর্ম। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি। পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার আই ড্যাশ ইউ। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ইফের পরে সাবজেক্ট হ্যাড এবং V3 ফর্ম রয়েছে, তো অবশ্যই এটি থার্ড কন্ডিশনালকে ফলো করবে। তো সেক্ষেত্রে থার্ড কন্ডিশনালকে ফলো করলে আমরা জানি সাবজেক্ট আমাদের ফর্মুলা ওয়াইজ, তো সেক্ষেত্রে সাবজেক্টের পরে উড হ্যাভ থাকবে এবং V3 থাকবে। তো অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি যে উড হ্যাভ রয়েছে এবং সাথে কি হেল্পড, অর্থাৎ V3 ফর্ম রয়েছে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্নে দেখা যাচ্ছে, সাপোজ ইউ ড্যাশ আ মিলিয়নিয়ার হোয়াট উড ইউ ডু। ওকে, তো এটি আরেকটি ভিন্ন রূপ। তো এখানেও কনফিউশন হতে পারে যে এখানে আমি ইফ দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে এটি কীভাবে কন্ডিশনাল হয়, বাট এটিও কিন্তু একটি শর্তকেই ধারণ করছে যে সাপোজ ইউ ড্যাশ আ মিলিয়নিয়ার, হয়তো এরকম বোঝাচ্ছে যে আপনি নিজেকে ধরে নিন যে আপনি হচ্ছে একজন মিলিয়নিয়ার, তো সেক্ষেত্রে আপনি কী করবেন। তো সেক্ষেত্রে তো সেটাই হচ্ছে যে একটি শর্তের মতো, তো এটাকে অনেকটা কন্ডিশনাল আদলে ফেলা যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখি যে আমাদের মার্কার কি আছে, আমাদের মার্কার এখানে দেখা যাচ্ছে যে ইউ এবং এর সাথে আছে উড, যদিও এক্ষেত্রে উডটি আগে এবং ইউটি পরে আছে, যেহেতু এটা কোয়েশ্চেন, তো সেক্ষেত্রে জিনিসটা ইনভার্টেড হবে। তো উড আগে এবং ইউ পরে থাকার কারণে এটি কিন্তু অবশ্যই কি আমাদের সেকেন্ড কন্ডিশনালের রুলে পড়বে। তো সেকেন্ড কন্ডিশনালের রুল ওয়াইজ আমরা জানি যে আমাদের প্রথম অংশে সাবজেক্ট এর সাথে কি সিম্পল পাস্ট হবে। তো সেক্ষেত্রে ইউ এর সাথে আমরা জানি যে ওয়্যার হয়, ইউ এর সাথে না শুধু যে কোনো আনরিয়েল পাস্ট যেহেতু এটা বোঝায়, তো সেক্ষেত্রে সবসময় সাধারণত ওয়্যারই বসে। তো ইউ এর সাথে এখানে ওয়্যার হবে, তো এটাই আমার সেকেন্ড কন্ডিশনাল রুলটাকে ফুলফিল করবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী যে কোয়েশ্চেনটি সেটিতে রয়েছে, ইফ হি ড্যাশ মোর কেয়ারফুলি দ্য অ্যাক্সিডেন্ট উড নট হ্যাভ হ্যাপেন্ড। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মার্কার কোথায়, মার্কারটা দেখা যাচ্ছে এখানে কিন্তু দ্য অ্যাক্সিডেন্ট এটাই কিন্তু সাবজেক্টের কাজ করছে, দ্য অ্যাক্সিডেন্ট এটা কিন্তু সাবজেক্টের কাজ করছে। আর এরপরে উড নট হ্যাভ এখানটাই আমার হচ্ছে মার্কার, কারণ এরপরে আমরা দেখতে পাচ্ছি হ্যাপেন্ড, এটি হচ্ছে V3 ফর্ম। তো উড নট হ্যাভ এর সাথে V3, তো এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার কি থার্ড কন্ডিশনালে রুলে পড়ছে। তো থার্ড কন্ডিশনালের রুল অনুযায়ী আমরা জানি যে আমাদের কি হবে, ইফের পরে প্রথম অংশে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে পাস্ট পারফেক্টের সূত্র অনুযায়ী
এখানে হেড প্লাস একটা V3 বসবে। তো অপশনে আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে এই যে আমার এখানে হেড আছে এবং সাথে ড্রিভেন, এটা আমার কি V3-কে ফুলফিল করছে। তো সেক্ষেত্রে অবশ্যই এটি থার্ড কন্ডিশনাল অনুযায়ী অপশন সিটি হচ্ছে সঠিক উত্তর হবে। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনাদের জন্য আজকে আমাদের আয়োজন এতটুকুই ছিল। আপনারা যদি এভাবে বই থেকে অথবা আমাদের এই রিসোর্স থেকে, অনলাইন রিসোর্স থেকে আপনারা যদি আরও প্র্যাকটিস করেন, তো সেক্ষেত্রে আপনারা এটা আরও ভালোভাবে শিখতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন। আরও বিস্তারিত জানতে আপনারা বিদ্যাবাড়ি.com এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। তো আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সকলকে।